আসসালামু আলাইকুম। খবর পড়ছি সানজিদা আক্তার তিশা, এখন সংবাদ থেকে। চিরকুট দিচ্ছে, আমরা দেখছি জানালাতে কথা বলতে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীর তাদের জন্য তো আমরা সাথে কাছে যাইতে পারি নাই। কি ডিমান্ড করছে কি করছে এখন ওনারা বলতে পারে। প্রথম শুনছি যখন আমি কাছাকাছি ছিলাম যে আমরা 15 লাখ টাকা ব্যাগের ভিতরে নিয়েছি, এই 15 লাখ টাকা সহ আমাদের যেতে দিতে হইব, একদম গ্রেপ্তার কিছু করা যাবে না, এইভাবে প্রথম ডিমান্ড ছিল ওদের। দুইটা তিনটা আমি তো দূরের থেকে দেখছি, ছোট অস্ত্র রিভারবাল আর একটা গ্রিল কাটার যে ওইটা দোতলা দিয়ে ফেলছে। ওই ওদের তো কালো কাপড় দা মুখ ঢাকা ছিল, আসলে ওই জিনিসটা আমরা দেখতে পারিনি। হ্যাঁ, জানালাতে কথা বলছে, হ্যাঁ পুলিশের সাথে কথা বলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছে। না, গুলি চালায় নাই, খুব শান্তিপূর্ণভাবেই ওনারা করছে। হ্যাঁ, অস্ত্র ছিল, অস্ত্র তো আমরা দেখছি যে নিয়ে গেছে। একজন এখানকার এলাকাবাসী বলছিল যে একজনের নাম ছিল নীরব, তিনি তার পরিচয় প্রকাশ করেছে, এটি এমনটি কোনো খবর আপনারা জানেন? আমি জানা মতে জানি না, হইতে পারে উনি যদি কাছে থাকে তো হইতে পারে নীরব, আমি ঠিক জানি না। আচ্ছা, আপনাদের আপনি কিভাবে খবরটি পেলেন? ডাকাত চোদ্দ সদস্য সবার প্রথম খবর পাইছি আমার এইখানে ফুড দোকানদার, এই ব্যাংকের নিচেই, উনি আমার এক বন্ধুকে ফোন দিছে। আমি হলো এই বিএনপি ইউনিয়নের সভাপতি, তা আমাকে সাথে সাথে ফোন দিছে। আমি সবার আগে ইউনো সাহেবকে ফোন দিছি। ইউনো তখনও জানে না, ইউনো বলছে যে পুলিশকে জানাইছেন, আমি বলছি আপনি জানান। উনি পরবর্তীতে জানাইছে, আমি র্যাবকে জানাইছি প্রথম। তারপরে ওনারা আসছে, এই যে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই, এবং একটু আগে আমাকে ইউনো সাহেব ধন্যবাদ জানাইছে, এবং আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই যে উনি জানাইছে যাতে এই ঘটনার পরবর্তীতে ব্যাংকে যাতে কোনো সমস্যা না হয়, এবং যারা জিম্মি আইছে ওরা ভয় পাইছে। আপনাদের একটু, আমার নাম মোহাম্মদ মতুর রহমান। আপনার দর্শক, আপনারা দেখছিলেন যে এখানকার একজন এলাকাবাসী, তিনি নিজেকে ইউনিয়ন বিএনপির সভাপতি বলছেন, এবং তিনি কিন্তু বলছেন যে তিনি সবার প্রথম এখানকার যে ইউনো তার কাছে খবর পাঠান যে এই রূপালী ব্যাংক, চুনকুটি এলাকার যে রূপালী ব্যাংক, সেখানে ডাকাতির ঘটনা ঘটেছে, এবং তৎক্ষণাৎ ইউনো সাহেব তাকে বললেন যে পুলিশকে খবর দিতে, এবং এরপরই পুলিশ কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন বলে দাবি করছেন তিনি। এবং আমরা কিন্তু কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করেছি, সবাই কিন্তু একই ঘটনা, একই রকম বর্ণনা দিচ্ছেন, এবং সবাই বলছে যে সর্বপ্রথম ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়, এবং পুলিশ আসার পর ডাকাতের উপর থেকে পুলিশের সাথে কয়েক দফা কথা বলেছেন বলেও দাবি করছেন এলাকাবাসী। এবং এখানকার সর্বশেষ যে পরিস্থিতি বর্তমানে রয়েছে সেটি হচ্ছে অনেকটাই শান্ত হয়েছে। পূর্বের যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি এখন অনেকটাই শান্ত বলা চলে, এবং এলাকাবাসীর যে ভিড় সেটি এখনও রয়েছে। এলাকাবাসী উৎসুক যে জনতা, তারা কিন্তু বাড়ি বাড়ি এই ব্যাংকের কাছে আসার চেষ্টা করছেন। তবে এখানকার সেনাবাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি যে তারা ব্যাংকের যে নিচের যে জায়গাটি সেটি তারা ঘিরে রয়েছেন, পাশাপাশি ডিবি সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা সকলে এখানে উপস্থিত রয়েছেন। এবং কিছুক্ষণ আগে সর্বশেষ যে খবর, সেখানে যে ডাকাত সদস্য 3 জন ছিল তাদেরকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। এটি আসলে পুলিশের গাড়ি ছিল অথবা র্যাবের গাড়ি ছিল সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা জানার পর সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে তাদেরকে এই ডাকাত দল সদস্যদের এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তবে আমরা কিন্তু এখনো রূপালী ব্যাংকের ভেতরে